লবণযুক্ত প্রতি বর্গফুট কোরবানির গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা। খাসির চামড়ার দর নির্ধারিত হয়েছে ২০ থেকে ২৫ টাকা। চামড়া ব্যবসায়ীদের কয়েকটি সংগঠনের সাথে বৈঠকে এ দাম বেঁধে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সিদ্ধান্ত হয়েছে ঢাকার পশুর চামড়া বাইরে যাবে না এবং বাইরের চামড়া ঢাকায় আসবে না। মোহাম্মদ নূর নবীর আরও একটি প্রতিবেদন। কোরবানির ৩ থেকে ৪ ঘন্টার মধ্যে লবণ না মেশানোয় বছরে পচে নষ্ট হয়ে যায় ৪০% পশুর চামড়া। আর এবার তো গরমের তীব্রতা আরও বেশি। সেই বাস্তবতায় চামড়া ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে। যথাসময়ে সঠিকভাবে লবণযুক্ত করতে না পারলে ভালো দামও মিলবে না। চামড়ার দাম চাপিয়ে দিতে চায় না বাণিজ্য মন্ত্রণালয়, তাই সংশ্লিষ্ট সংগঠনগুলোর মতামত নিয়েই এবার দাম নির্ধারিত হলো। মাঝারি সাইজের একটি গরু মহিষের চামড়ার ঢাকায় ১২০০ টাকা আর ঢাকার বাইরে ১০০০ টাকায় বিক্রি হবে। বিভিন্ন প্রাইস শুনছি, এবার কিন্তু আর ওই ইটা থাকতেছে না, পার স্কোয়ার ফিট কত মাপা টাপা না, একেবারে ন্যূনতম আমরা একটা গরুর চামড়া যদি ভালোভাবে কোনো ভিতরে যদি ফাটা ছেঁড়া না থাকে, যদি সুন্দর করে লবণ দেওয়া থাকে সেটা। আর আমরা ন্যূনতম ঢাকার চামড়া ১২০০ টাকায় লবণযুক্ত চামড়া আমরা এবছর কিনবো। আমরা ঢাকার বাইরে চামড়া ১০০০ টাকা করে আমরা লবণযুক্ত চামড়া আমরা কিনবো। খাসি আমরা ২০ থেকে ২৫ টাকার মধ্যে ২৫ টাকার মধ্যে কিনবো। ১৮ টাকা থেকে ২০ টাকার মধ্যে আমরা ছাগলের চামড়াটা কিনবো। শুধুমাত্র কমপ্লায়েন্স না হওয়ায় বিশ্ববাজারে প্রায় অর্ধেক দামে চামড়া বিক্রি করে ফেলতে হয় এদেশের ব্যবসায়ীদের। এবার সঠিক সংগ্রহ সংরক্ষণ সহ ব্যবস্থাপনা উন্নয়ন করে সুদিন ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আসলে আমাদের কোনো উপায় নেই, যার কারণে আমরা নন কমপ্লায়েন্ট বায়ারদের কাছে অর্ধেক মূল্যে আমাদের পণ্যটা রপ্তানি করছি। ঢাকার ভিতরে চামড়া ঢাকার বাইরে যাবে না এবং ঢাকার বাইরে চামড়া ঢাকায় ঢুকবে না। তাহলে যেখানে আছে সেখানে আপনার কিন্তু কোরবানি দিয়ে আপনার লবণ দিয়ে আপনার রাখতে পারবে, যার কারণে দেখা যায় যে চামড়া নষ্ট হয় না। যখন সে কুরবানির গরু কিনবে, হাসিল দেওয়ার পাশাপাশি সেখানে যদি পর্যাপ্ত লবণের ব্যবস্থা থাকে কিংবা ওই যে মসজিদ এবং মাদ্রাসাতে পর্যাপ্ত লবণের ব্যবস্থা থাকে, তাহলে চামড়াটা সঠিকভাবে সংরক্ষিত হবে। ঈদের দিনেই উঠে আসে চামড়ার মোট ৮৫%। তাই এদিনে সবার আন্তরিক সহযোগিতায় চামড়া নষ্ট হওয়া ও পাচার রোধ করা সম্ভব বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সবাই যাতে এখানে উইন-উইন সিচুয়েশনে থাকে। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা।